এখানে একটা নতুন ধরনের অঙ্ক করাচ্ছি, ইনকাম এক্সপেন্ডিচার অঙ্ক, শর্টকাটে অঙ্ক করে দিচ্ছি। বলছে দুটো পার্সন যাদের ইনকাম হলো 5:3 আর তাদের এক্সপেন্ডিচার 9:5। যদি একজন 2600 টাকা একজন 1800 টাকা সেভ করে তাহলে তাদের ইনকাম কত? ধরে নিলাম পার্সন এ আর পার্সন বি, একজনের ইনকাম হলো কত? 5:3, এটা হলো ইনকাম। আরেকজনের কথা হলো এক্সপেন্ডিচার, দুজনের 9:5, এটা এক্সপেন্ডিচার। এবার কি বলা হচ্ছে যে এ প্রথমে বলছে কত টাকা সেভ করে? 2600, এটা তার সেভিংস। আর একজন কত করছে? 1800 টাকা, এটা হলো তার সেভিংস। এবার আমরা শুধু কিছুই না কোনাকুনি ক্রস গুণ করবো, ব্যাস, আর কিছু না। এর ক্রস এই, এর ক্রস এই, যে 9-এর সঙ্গে 3 গুণ করলে 27, 5-এর সঙ্গে 5 গুণ করলে 25, দুটো ইউনিট বেরোলো, ঠিক আছে তো? এইবার আমি এর সঙ্গে ক্রস গুণ করবো, 5-এর সঙ্গে 2600, 9-এর সঙ্গে 1800, 9-এর সঙ্গে 1800 গুণ করলে হয় 16,200, 5-এর সঙ্গে 2600 গুণ করলে হয় 13,000। এই যে 13,000 হলো, এই দুটোর যে ডিফারেন্স কত হচ্ছে তাহলে? 3200। এইখানে এদের ইনকামের অনুপাতটা আমার বেরিয়ে গেছে কত না? 25 আর 27। তাহলে এই দুটোর মধ্যে, দুটো ইউনিটের মধ্যে ডিফারেন্স আমার কত আসলো? 2। মানে আমার 2 ইউনিট সমান 3200। 1 ইউনিট সমান কত হবে? 1600। তাহলে 1 ইউনিট সমান যদি 1600 হয় তাহলে এর ইনকাম কত অ্যাকচুয়ালি? 5 ইউনিট। বির ইনকাম হলো 3 ইউনিট। তাহলে এর ইনকাম কত? 5 গুণ 1600, আর বির ক্ষেত্রে হবে 3 গুণ 1600, 4800, এর ক্ষেত্রে 8000। ব্যাস, এটাই।